হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 5:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, কেবল মানে উঠেছি বিছানাতেই, আজকে ভিডিও স্টার্ট করে দিয়েছি। কেবল উঠে বসেছি। আর এই যে মাথার উপরে এটা দেখছো, প্রচণ্ড ফ্যানের হাওয়া, রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য ওই হাওয়াটা নিতে পারছি না, ঠান্ডা লেগে গেছে। আর মেয়েরও হাওয়া ছাড়া ঘুম হবে না, এবার ফ্যান বন্ধ করেও ঘুমাতে পারছি না, ফ্যান চালিয়েও ঘুমাতে পারছি না। তাই জন্য এটা টাঙিয়ে দিয়েছি, এটা চারকোনা বেঁধে কোনো রকম আটকে দিয়েছি, নিচু হয়ে আছে। তবু হাওয়াটাকে তো কাট করেছে, ফাঁক ফুঁক দিয়ে যেটুকু হাওয়া ঢুকছে তাতে যথেষ্ট ঘুমাতে পারছে না, মানে গরমটা লাগছে না। তো এইভাবেই রাত্রে শুয়েছি। কাল পরশু দিনও খুব ঠান্ডা লেগেছে, কষ্ট পেয়েছি হাওয়াতে। কালকে আর সেই কষ্টটা হয়নি, যেহেতু এটা টাঙিয়েছি তাই। আর এখন ছেলের পড়া আছে, ছেলে যাবে পড়তে। আজকে বাড়িতে পুজো আছে, তো পুজোর বাজার কিছু করা হয়নি, কারণ জানিই না পূর্ণিমা লেগে গেছে। পূর্ণিমা কালকে লেগেছে, জানতামই না যে আজকে পূর্ণিমা, মনে ভুলে গেছি এবার। তো ওই জন্য সকালেই বাজার করতে হবে, বাজার করে তারপরে পুজো করতে হবে। যদিও আজকে ছুটির দিন, অসুবিধা নেই, দেরি করে পুজো করলেও কোনো সমস্যা নেই। তো আগের দিন করে রাখলে আজকে পুজো করতে সুবিধা হতো, কিন্তু বাজার করে নিয়ে এসে পুজো করতে একটু অসুবিধাই হবে। তো চলো, দেরি করবো না, কাজগুলো সেরে নিয়ে আগে, তারপরে পুজোর জোগাড় করতে হবে। আগে ছেলেকে বের করে দেবো, পড়তে যাওয়ার জন্য রেডি করে দেবো, তারপরে সংসারের কাজ করবো। রান্নাঘরের কোনো কাজ হয়নি, রান্নাঘরের কোনো কাজ, দেখো বাসন কিছুটা রাত্রে মাজিয়ে রেখেছিল রান্না, আর এখন বাকি বাসনগুলো সব মাজতে হবে। মেজে ঘর পরিষ্কার করে তারপরে রান্না শুরু করতে হবে। তো ওগুলো চটপট করে আগে করে নিই। তো দেখো, ঠাকুরের জায়গাটা অনেকটাই গোছানো হয়ে গেছে, আন্না গুছিয়ে ফেলেছে, মানে সিন্নির জায়গা, চিড়েমুরকি বা অন্যান্য ফুল ফল, ঘট বসানো, আলপনা কিছুটা দেওয়া, মোটামুটি আন্না সবটাই গুছিয়ে নিয়েছে। কিন্তু দেখো যে মোকাম বলে ওটা, তোমার হচ্ছে ঠাকুরের যে মোকামটা সাজানো, সেটাতে এখনও পান পাতা দেওয়া হয়নি, কারণ হচ্ছে যে এখনও বাজার থেকেই আসেনি। আর গেটে গেটে মানে দরজায় দরজায় অল্প অল্প করে আলপনা দিয়েছে আন্না। তো যেটুকু পেরেছে ও, বেশ ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না একেবারে, বেশ মানাচ্ছে। আমার এইদিকে সিঁড়িতে, ওদিকে সিঁড়িতে, মানে দরজাতে সিঁড়ির দুটো দরজাতে, আমার ঘরের দরজাতে আর ঠাকুর ঘরের দরজাতে এরকম ছোট ছোট করে অল্প অল্প করে আলপনা দিয়েছে। খুব বেশি তার মধ্যে মেয়ে চটকে মটকে দিচ্ছে পা দিয়ে। তো যেটুকু শুকিয়ে গেছে, কয়েকটা শুকিয়ে গেছে, মেয়ে এখন ঘুমাচ্ছে বলে তাও এগুলো আছে, নাহলে হয়তো ওর পায়ের ছাপই বসতো, ঠাকুরের পায়ের ছাপ আর হতো না। তো দেখো, ফল বাজার করে নিয়ে এসে ফল বনিয়ে পুজোয় বসতে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ বাজার থেকে আসতে অনেকটা লেট করে ফেলেছে, তাই জন্য পুজোয় বসতেও অনেক দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে যেটুকু গোছানো গেছে, তো এখানে আন্না ফল বানাচ্ছে আর দিচ্ছে, এইভাবেই পুজো করা গোছানো হয়েছে হুটোপাটা করে। যেহেতু দেরি হয়ে গেছে, তাই বেশি দেরি আর করা যায়নি। একদিক থেকে ফল বনিয়ে দিয়েছে এক পুষ্পপাত্র, আর আরেক দিক থেকে ফল বানানো হচ্ছে পরে দেওয়ার জন্য। আর এদিকে ওর বাবাও কিছুটা ঠাকুরের জায়গা গুছিয়ে নিচ্ছে, কারণ সব তো আন্না পারে না। তো আলটিমেটলি পুজোয় বসা গেছে অনেকটা বেলা, প্রায় 2টো বাজে, 2-2:30 বাজে, 2টো বাজে হয়তো। তো পুজোয় বসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। ওং পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচরণাম্বিকে ওং পট স্বাহা। এখন লাগে ধরানো লাগে আরো কিছু লিখে দেব। ওং আসন মেরুপৃষ্ঠে ঋষি উপবেশনে শীতলাং চন্দ্রকুর মধ্যবতা আসনে উপবেশনে বিনিয়োগ। ওং গঙ্গে চ যমুনাশ্চৈব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিং সান্নিধিং কুরু। ওং সর্বতীর্থ ভগদ্বারী সর্বদেব সমন্বিতমিমং ঘটং সমারুচ্য তিষ্ঠ দেব গণেশ্বা। ওং পুরুষো পুরুষো পরিশুক্তান ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো
খর্বাঙ্গ শ্লোতনু গজেন্দ্র বদরাং লম্বোদর সুন্দরং প্রসন্ন লুব্ধ কণ্ঠস্থলমুপব দয়ালুল বিদারিতারি সুন্দরং শোভাকরং বন্দে ষোলশতাশতং সিদ্ধিপ্রদাং কর্মসু বিদারিতারি সুন্দরং শোভাকরং বন্দে ষোলশতাশতং সিদ্ধিপ্রদাং কর্মসু এতৎ পুষ্পমং গাঙ্গন স্বায় নমঃ ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকর করারুণ বিঘ্ন হরন্তে হেরম্বং চরণাম্বুজে নব একৌদন্ত মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ননাশং শঙ্করং দেবং হেরম্বং প্রণমাম্যহম এতৎ পুষ্পম ওং গাঙ্গন স্বায় নমঃ এতৎ গন্ধম ওং গাঙ্গন স্বায় নমঃ এষদূপসকম ওং গাঙ্গন স্বায় নমঃ এষদীপসকম গাঙ্গন স্বায় নমঃ ইদং আস্মনেদং বার্ধকম ওং গাঙ্গন স্বায় নমঃ ওম মাধব মাধব বচি মাধব হৃদি শান্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রী মাধব ওং শঙ্খো চক্রধারী কানালে উচ্চিত গোবিন্দ পুণ্ডরিকাক্ষং রক্ষমাং শরণাগত ওং পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাইমং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরি নমস্তে কমললোচনে নারায়ণ পরমাত্মনে অশেষ ক্লেশনাশয় লক্ষ্মীকান্তর অবস্তুতে হরে মুরারে মধুকৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৈরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় রক্ষমাং শরণাগত ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং। দেখো ক্যামেরা ধরার ভুলের জন্য হয়তো ডান হাত বা হাত এক হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে বা হাত দিয়ে পুজো করছে, কিন্তু না, ডান হাত দিয়ে পুজো করছে। আমারই ক্যামেরা ধরার হয়তো ভুল আছে, যার কারণে ওটা ডান হাতটা বা হাত মনে হচ্ছে। ওং স্বাং স্ত্রীং স্ত্রাভব ওং আবশ্যক সামান্য সচেতন মুরুতে সম্ভবে রিয়াতে কুকুভমিত ওং গাব্য জূন যতার বিশ্বমন নাম দধিক্রাবণকার সঞ্জিষ্মরাজিশ্ববাজিনো শ্লোবিনম কৌকলত্রাণায়ং সীতার্ষদ ওং গীতবতী ভুবনানা মধুস্রব্যে পৃথিবী মধুদুদে শুভে শশাদেব্বা পৃথিবী বর্ণস্য ধর্মনাবিষ্কভিতে অজরে বুরুতে তথা ওং গন্ধুত্বারাদ্রাস্বাং নিত্যপুষ্টি করিশ্রীমিং ঈশ্বরী সর্বভূতানাং তামিবাব্যয়েষ্যাম ওং পঞ্চদেবব্য পঞ্চগব্বা ওই নমঃ ওং পঞ্চদেবব্য গব্বা ওই নমঃ ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওং আবশ্যক সামান্য সচেতন মুহূর্তে সম্ভবে রিয়তে কুকুভমিত ওং আপোয়াদ্যাচরণে রসরে সমাগ্নে কণ্ঠে আগস্যি সমংভবে বচসে ওং উচ্চে বংশ সখায় সমরগ্নি বহবা শিরসে ওং দধিমগ্নি দধিক্রাবণকার সঞ্জিষ্মরা। হ্যাঁ, তোমাদের তো বলিনি আজকে বাড়িতে কি পুজো। হয়তো পুজোর গোছানো দেখে তোমরা বুঝতে পারছো যে নারায়ণ পুজো। হ্যাঁ, আজকে হচ্ছে বাড়িতে সত্যনারায়ণ পুজো। প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো করা হয়, তো আজকেও সেটা করা হচ্ছে। কিন্তু আমি তোমাদের বলতে ভুলে গেছি সকাল থেকে যে কি পুজোর জোগাড় করা হয়েছে বাড়িতে বা কি পুজো হচ্ছে। তো আমি যেহেতু পুজোর কোনো কাজ করতে পারছি না, মানে আমার এক রিলেটিভকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, তো গঙ্গা স্নান করা হয়নি, তাই জন্য আজকে আমি পুজোর কোনো কাজ করতে পারছি না। আর আমার শাশুড়িও করতে পারছে না, কারণ ওনার চোখ অপারেশন হয়েছিল, হওয়াতে ওনারও গঙ্গা স্নান হয়নি আর 1 মাস হয়নি, যার জন্য আমরা দুজন কেউই পুজোর কোনো জোগাড় করতে পারছি না। তাই আন্না আর ওর মামা দুজন মিলেই করবে। তো আন্না গুছিয়ে দেবে আর ওর মামা পুজোটা করে নেবে, আর একটু গুছিয়ে নেবে। আর আমি এখানে যেহেতু পুজোর জোগাড় করতে পারছি না, তাই জন্য আমি রান্নাটা করে নিয়েছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, রান্না করেছি শসা, আলু, বেগুন আর গাটি কচু দিয়ে একটা ছোট্ট চচ্চড়ি আর পাঁপড় ভাজা। তার সাথে আছে হচ্ছে আমড়ার টক, মানে আমাদের বাড়ির বিলেতি আমড়ার টক, বাড়িতেই হয়। আর হচ্ছে পেঁপে ছেচকি আর মুগ ডাল। মুগ ডালটা না আমি সোমবারাই করেছি, মানে সোমবারা যা দেওয়ার একবারে দিয়ে কোনো রকম ফুটিয়ে সেদ্ধ করা। তো তোমাদেরকে রোজ আন্নার কথা বলি, তো পরিচয় করানো হয় না। আর এই হচ্ছে আন্না হচ্ছে ভাগ্নি হয় আমাদের।
ঘরে টিভি চলছে আর তার মধ্যে মোবাইল চালিয়ে আমার মেয়ে একটুখানি নেচেও নিচ্ছে খাটের ওপরে। তো ওর নাচটা বেশ ভালোই লাগছিল, তো সেই জন্য একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি নাচটার। তো শেষে আমি মানে আমরা সবাই প্রসাদ খেয়ে ভাত খেয়ে আর যাকে যা প্রসাদ দেওয়ার দিয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানে কি, আমি তো কোনো কাজই করিনি পুজোর, তবু শরীরটা যেহেতু কাল থেকে একটু খারাপ আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগা আছে, তো মেয়ের পাশে শুয়েছি, যেই ঘুমিয়ে গিয়েছি। আর ঘুম থেকে উঠতে বেশ খানিকটা সন্ধে হয়ে গেছে, মানে প্রায় 5:45 মতো বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে ওঠার পরে চাটা খেয়েছি, মানে চা করে নিয়ে গিয়ে আমার হাজব্যান্ড আমাকে ডাকছে চা করে নিয়ে গিয়ে। তো ও যখন দিচ্ছে আমাকে, তখন আমার যে এত ঘুম, মানে চা খেতে আর ইচ্ছা করছে না, চোখে এত ঘুম। তো যাই হোক, চায়ের কাপ হাতে নিয়ে ঘুম ভাঙলো, বেশ ভালোই লাগলো। এটা তো সব সময় দেখতে পাই না, মানে দেখতেই পাই না। সকালেও আমিই চা করে সবাইকে ওঠাই, আবার বিকালেও আমিই চা করে সবাইকে দিই। তো আমাকে চা করে কেউ ওঠাচ্ছে, এটা বেশ ভালোই লাগলো দেখতে। তো তারপরে একটু টিভি দেখছিলাম, আর মাঝখানে আমার মেয়ে খুব নাচানাচি করছিল, সেটার একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে দেখাবো। দেখো তোমরা, তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই বলো। আর যে রাত্রে যে বিশেষ কোনো কাজ নেই, মানে দুপুরে যেহেতু রান্না করে কেউ সেভাবে খাইনি আমরা সকাল থেকে, একবার করেই বলতে পারো সবার খাওয়া হয়েছে, তাই জন্য রাত্রে কোনো রান্নাবান্না নেই। যা রান্নাবান্না আছে সকাল সকাল খেয়ে ঘুমাবো, আজকে শুধু ঘুমাবো। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটাও খুব ভালো হবে। তো সকাল সকাল শুয়েও পড়বো। ওর বাবারও শরীরটা খুব একটা ভালো নেই আজ, ওই জন্য বেশিক্ষণ রাত, মানে বেশি রাত অবধি জানতেও ভালো লাগছে না। শরীরের জোর না থাকলে, শরীরের সুস্থতা না থাকলে হয়তো কারোরই ভালো লাগে না। তা সেই জন্য আর ব্লগটা বড় করছি না। এখন আমি রান্নাঘরে বসে আছি। হ্যাঁ, এটা তো বলতে ভুলেই যাচ্ছিলাম, এখন আমি রান্নাঘরে বসে আছি, কারণ হচ্ছে যে ঘরে টিভি চলছে, ছেলে কার্টুন দেখছে, এত জোরে দেখছে যে আমার কানে সহ্য হচ্ছে না অত আওয়াজ। কেন জানি না ভালো লাগছে না, ইদানিং না টিভি দেখতেও কেমন বিরক্ত লাগছে। টিভির যে আওয়াজটা, সেটা যেন মাথা ঝালাপালা করে দিচ্ছে। তো যার জন্য আমি রান্নাঘরে বসে আছি। রান্নাঘরটা একদম নিরিবিলি, কেউ আসে না, সব খাওয়া দাওয়া জল টল নেওয়া ছাড়া কেউ আসে না। তো সেই জন্য এটাই আমার শান্তির জায়গা, আমি বসে আছি এখানে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে আগামীকাল। তো আজকের মতো টাটা, গুড নাইট।